একদিকে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে আমরা তো ওই যে মুমিন মুসলমানের তরফ থেকে যে খবর পাই তাতে ইসরায়েলের অস্তিত্ব আছে কিনা কে জানে, আমেরিকাও কি মিসাইল মেরে দিল কিনা কে জানে। তো আমরা তো এগুলো নিয়েই আসলে ব্যস্ত আছি, এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি নাকি, কাম কাজ তো আর নাই। কিন্তু মাঝখান দিয়ে মনে হচ্ছে যে ভারত পাকিস্তান আবারও যুদ্ধ শুরু হয়ে যায় নাকি। ওদের যে অপারেশন সিন্দুর এক করেছিল না কত জুলাই মাসে না মে মাসে, কী মাসে, তো এখন আবার কি ওই ওরা মানে ভারতের পক্ষ থেকে বলছিল যে ওইটা নাকি বন্ধ হয় না, স্থগিত আছে। স্থগিত থাকার মানে হলো যে এটা পরবর্তীতে আবার চালু করা যেতে পারে। তো তাই যদি হয় তাহলে অপারেশন সিন্দুর কী হবে, 2, তাই না? অর্থাৎ আবারও ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় কি না। এবং এইবারের যুদ্ধের বিষয়টা হলো এই যে পানি নিয়ে, সিন্ধুর পানি নিয়ে। তো গত বছরের এপ্রিল মাসে যখন ওই যে ভারতের পহেলগামে, ওই কাশ্মীরে, ওখানে ওই যে পাকিস্তানের মদদ পুষ্ট যে সন্ত্রাসী গ্রুপ আছে, লস্করি তৈবা নাকি জানি, জয়শ ই মুহাম্মদের লোকজন, লস্করি তৈবা মনে হয়। তো তারা এসে তো ওই বেছে একেবারে নাম দেখে ওই 26 জন হিন্দুকে হত্যা করলো না। তো হত্যা করার পর ভারত তো মোটামুটি একেবারে খুব দ্রুত ওই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ওই যে ব্রাহ্মস মিসাইল মারছিল। তারপরে কি মারছিল আরও, স্ক্যাল্প মিসাইল না, আমার মনে হয় যে ওই ইসরায়েল থেকে আনা স্পাইস 2000 মিসাইলও মারছিল। তো এই ঘটনাগুলো তো হয়েছিল। এবং এই সঙ্গে ভারত একটা কাজ করছিল, সেটা হলো যে সিন্ধু নদীর যে পানি প্রবাহ এটা বন্ধ করে দিয়েছিল, এটা ভারতের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে। তো এখন ওই ভারতের যে অংশে সিন্ধু নদী গেছে সেখানে তো তারা বাঁধ দিয়েছে। তো এই বাঁধ দিলেও এই পানি নিয়ে একটা সুন্দর বন্টন চুক্তি ছিল, নিয়মিত পানি বন্টন হতো, যেটা নাকি ওই 1960 সালের ওইদিকে মনে হয় যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সে চুক্তি হয়েছিল। তো 1960 সাল, তারপরে এই 40 আর মানে 65 বছর ধরে কিন্তু এই চুক্তিটা ঠিকঠাক মতোই চলতেছিল, কোনো সমস্যা কিছু হচ্ছিল না। কিন্তু কথা নাই বার্তা নাই, যখন এই পাকিস্তান, তার কামই তো হলো ভারতের মধ্যে জঙ্গি সন্ত্রাসী এইগুলো তৈরি করা, এবং এটা তৈরি করা তো খুব ইজি, তাই না? কারণ এই যে মমিন মুসলমান, তো তারা তো আসলে অমুসলিমদের সাথে থাকতে চায় না। সুতরাং এই মমিন মুসলমানরা ভারতের মধ্যেও যদি থাকে, তারপর ওই যে সুখে থাকলে ভূতে কিলায়, তখন জিহাদি মনোভাব চাঙ্গড় দিয়ে ওঠে। পাকিস্তান একটা ভিখারি রাষ্ট্র, একটা ব্যাংক্রাফ্ট কান্ট্রি, সেটা তো আমরা জানি। অথচ ভারতে থাকা সুখে থাকা ভূতে কিলানো যে মমিন মুসলমান, তারা কিন্তু ভারতের সাথে একাত্মতা পোষণ করে শুধু ধর্মীয় কারণে। তো যাই হোক, এখন পাকিস্তান কিন্তু খুব ইজিলি এই কাশ্মীর অঞ্চলে তাদের যে জয়শ ই মুহাম্মদ বা লস্করি তৈবার মাধ্যমে কিন্তু এদেরকে বেশ জঙ্গিবাদে প্রশিক্ষণ দিতে পারে। কারণ মমিন মুসলমানদের মাইন্ডসেটটাই কিন্তু অলওয়েজ রেডি থাকে টু বি ইনভলভ ইন সাম কাইন্ড অফ ইসলামিক রেডিক্যাল পার্টি অর ফান্ডামেন্টালিস্ট পার্টি, এরকম এক্সট্রিমিস্ট পার্টি, এরকম ইসলামের নামে। মানে ইসলামের নামে হলে তো আর কোনো কথা নেই। তাতে ওই ভারত অধিকৃত কাশ্মীরের মুসলমানরা যত সুখে থাকুক, আর ওই পাকিস্তান অধিকৃত যে কাশ্মীরের মানুষ যত খারাপই থাকুক না কেন, তাতে কিন্তু কিছু যায় আসে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পাকিস্তান যে অংশ দখল করে আছে এই কাশ্মীরের, ওখানকার মুসলমানরা আমি শুনছি তারা মিছিল মিটিং করে, তারা নাকি ভারতে যোগদান করতে চায়। কারণ তারা শুনছে বা দেখেও যে ভারতের কাশ্মীরের জনগণ মানে মুসলমানের তো খুব রঙ্গ তামাশায় আছে। কারণ ওই যে 370 নম্বর কি একটা ধারা ছিল, এটা বাদ দেওয়ার পর ভারত সরকার প্লাস তাদের কর্পোরেট কোম্পানিগুলো তো ব্যাপকভাবে বিনিয়োগ করছে ওই অঞ্চলে, ফলে সে পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি ঘটছে। তা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের আয় উপার্জন বেড়ে গেছে না, সেখানে আলো ঝলমল করে, ইলেকট্রিসিটি যায় না। আর ওদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেখানে ইলেকট্রিসিটি থাকে না, মানুষ গরিব, ওখানে মানুষ সন্ত্রাসীর ভয়ে মানে পর্যটনও তেমন একটা কেউ যায় না, ফলে আয় উপার্জন কম। অর্থাৎ ওরা কিন্তু ভারতে যুক্ত হতে চায়। আর ভারতের মধ্যে থাকা কাশ্মীরের মুসলমানগুলো
তারা কিন্তু ওই যে শুকিয়ে থাকতে ভূতে কিলায়, ভারত যতই তাদের আয় উপার্জনের ব্যবস্থা করুক না কেন তারা তো কৃতজ্ঞ না। মুসলমানরা তো কখনো অমুসলিমদের প্রতি, বিশেষ করে হিন্দুদের মানে মুশরিকদের প্রতি তো কোনোভাবেই কৃতজ্ঞ হয় না, হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। তাহলে তো বেরতে বাহাত্তর মিস হলো হচ্ছে কি এদের হৃদয়ে খালি পাকিস্তান। তো যাই হোক, আসল ঘটনা হচ্ছে ওই পহেলগামের ওই ঘটনার পর ভারত চিন্তা করলো যে এর একটা কঠিন জবাব তো দিতেই হয়। খালি অপারেশন সিন্দুর নিয়ে তো আর চুপ থাকলো না, সেই সাথে পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা কি করলো, ওই যে সিন্ধু নদীতে যে বাঁধ দিছিল ভারতের অংশে সেটা একতরফা পানি প্রত্যাহার করা শুরু করলো এবং ওখান দিয়ে যে পানি পাঞ্জাব প্রদেশে যায়। এবং আমরা তো জানি পাকিস্তানের সবচাইতে ফসল হয়, শস্য হয় এগুলো পাঞ্জাব রাজ্যে। তো পাঞ্জাব রাজ্যে পানি প্রবাহ দিল বন্ধ করে। তো এইটা নিয়ে আমরা কিন্তু ওই যে পাকিস্তানের নেতা গোতা বা তাদের যে পররাষ্ট্রমন্ত্রী টন্ত্রী আছে না, তারা কিন্তু কিছুদিন আগে অনেক হুমকি ধামকি দিয়েছিল যে তারা কি করবে, ভারতে পারমাণবিক বোমা মারবে, হ্যান মারবে, ত্যান মারবে, ওই বাদ উড়িয়ে দেবে, অনেক কিছু আমরা শুনছিলাম। যদিও অবশ্য পরবর্তীতে তারা কিছুই করে নাই। কেন করে নাই সেটা তো তারা ভালো করে জানে। তো এখনও তো ওই সিন্ধু নদীর বাঁধ এখনও তো এই প্রায় 1 বছর হতে চললো, এখনও তো ভারত ছাড়ে নেই। তো স্বাভাবিকভাবে পাকিস্তান তো এখন প্রমাদ গুনছে, এ তো হাতে না মেরে ভাতে মারার একটা অবস্থা না। যদি ফসলাদি না হয়, শস্য না হয়, তাহলে খাবে কি? এখন তো বিষয়টা পাকিস্তান চিন্তা করছে যে এইভাবে তো আর চলে না। তো এই জন্য পাকিস্তান কী করছিল, এই বিষয়ে একটা প্রস্তাব তারা জাতিসংঘে আনয়ন করছিল। আনয়ন করলে পরে সেখানে কথাবার্তা হয়েছে, কিন্তু ভারত ছাপ জবাব দিয়েছে, যেটা কিন্তু এখানে এই যে আছে, যে বলেছে যে পাকিস্তান যদি তাদের সন্ত্রাসবাদ দিয়ে ভারতে উস্কানি বন্ধ না করে, মদত দেওয়া বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত এই বাঁধ ওইটা দিয়ে পাকিস্তানকে পানি দেওয়া হবে না। তাতে যা হয় হবে। অর্থাৎ এখন যদি পাকিস্তান যুদ্ধ করতে চায় করুক, উই ডোন্ট কেয়ার। মানে ভারত বস্তুত এখন বলতে চাচ্ছে এখন থাকিকার সেই দুর্বল ভারত নাই, এখন ভারত হলো অন্যতম শক্তিশালী একটা দেশ। পাকিস্তানের মতো দেশে গুণাতে এখন টাইম নেই, তা সে পাকিস্তানের যতই পারমাণবিক বোমা থাক না কেন, এখন ভারত এগুলো তো কেয়ারই করে না। এবং কেয়ার যে করে না সেটা তো বোঝাই যায় অপারেশন সিন্দুরের ওই ঘটনা থেকে, তাই না? যদি পাকিস্তানের পরমাণু বোমাকে ভয় পাইতো তাহলে তো ভারত তাদের আক্রমণ করার সাহস পেত না। তো এখন যা হবার তাই। ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে রক্তের স্রোত আর পানির স্রোত একসঙ্গে বইতে পারে না। হয় তোমরা ভালো ভদ্র সভ্য হয়ে যাও এবং সৎ প্রতিবেশীমূলক আচার আচরণ করো, তাহলে তোমাদের বলাও লাগবে না, পানি অটোমেটিক্যালি তোমাদের বাড়ির দরজায় পৌঁছে যাবে। আর যদি তোমরা মনে করো যে আমরা তোমাদের পানি দেব, তা দিয়ে ফসল উৎপাদন করবা, শস্য উৎপাদন করবা, খাইবা, গায়ে গতরে শক্তি হবে, এরপরে শুরু করবা আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ, লোকজন আমাদের ভারতে পাঠিয়ে দিয়ে একটা ভজকট লাগাইবা, গ্যাঞ্জাম করবা, এরে হত্যা করবা, ওরে হত্যা করবা। জি, এই লীলা খেলা অনেক দিন ধরেই চলছে। দ্যাটস এনাফ, অর্থাৎ এনাফ ইজ এনাফ, এখন থেকে আর হবে না। অর্থাৎ ভারত পাকিস্তানকে একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছে, হয় সভ্যভদ্র হও এবং এই সন্ত্রাসবাদে উস্কানি বন্ধ করো, তাহলে পানি পাইবা এবং তাহলে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা। আর যদি সেটা না করে অসভ্য অভদ্র থাকো আর প্রতিবেশীর ঘরের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করো, তাহলে তোমাদেরকে আমরা পানি দেবো না। তোমরা খেয়ে বাঁচো নাকি না খেয়ে বাঁচো নাকি আল্লাহর উপরে ভরসা করে থাকো, ইটস আপ টু ইউ। ক্লিয়ার কাট বক্তব্য। দেখা যাক এখন কি ঘটে, এখন কি পাকিস্তান পানির জন্য যুদ্ধ শুরু করে কিনা, আমাদের একটু অপেক্ষা করতে হবে নাকি। ধন্যবাদ।